দারভাজা গ্যাস ক্রেটার হল উত্তর মধ্য তুর্কমেনিস্তানের কারাকু মরুভূমির একটি বড় গর্ত, যেটি গত কয়েক দশক ধরে নিরন্তর জ্বলছে। সারাক্ষণ আগুন জ্বলার কারণে এই গর্তের দৃশ্য এবং শব্দগুলি এতই ভয়ঙ্কর যে স্থানীয় লোকেরা একে নরকের দরজা বা গেটস অফ হেল বলে। বিশ্ববিখ্যাত এই গর্তটি উত্তর মধ্য তুর্কমেনিস্তানের দারভাজা গ্রামের কাছে অবস্থিত, যা দারভেজে নামেও পরিচিত। তুর্কমেনিস্তানের রাজধানী অ্যাশগাবাটের প্রায় ১৬০ মাইল অর্থাৎ ২৬০ কিলোমিটার উত্তরে প্রায় ২২৬ ফুট অর্থাৎ ৬৯ মিটার চওড়া এবং ৯৮ ফুট অর্থাৎ ৩০ মিটার গভীর এই গর্তটি এতই বড় যে এটি আয়তনে একটি আমেরিকান ফুটবল মাঠের প্রায় ৩/৪। গর্তের ফাঁক এবং ফাটল দিয়ে বেরিয়ে আসা মিথেন গ্যাস বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসার ফলেই নাকি সৃষ্টি হয় এখানকার ভয়াবহ শিখাগুলির। সারা পৃথিবীতে এমন দর্শনীয় স্থান বিরল, তাই সোভিয়েত পরবর্তী তুর্কমেনিস্তানে এই গর্তটি একটি প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। জর্জ কাউরুনিস প্রথম ব্যক্তি যিনি এই গর্তের নিচে পা রেখেছিলেন ২০১৩ সালে, যা টেলিকাস্ট করা হয় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেও। এছাড়াও ২০১৮ সালে আমুল হাজার অটোমোবাইল সমাবেশে গ্যাস ক্রেটারটি একটি ওভারনাইট স্টপ হিসেবেও ব্যবহৃত হয়েছিল। এই ঘটনাগুলির পরই জনপ্রিয়তা অর্জন করে এই ভয়ানক সুন্দর ক্রেটারটি। এখানকার জ্বলন্ত শিখাগুলি তুর্কমেন মরুভূমির ল্যান্ডস্কেপে একটি স্থায়ী অংশ হয়ে উঠেছে। এই গর্ত থেকে সৃষ্টি হওয়া লাল কমলা আভা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। শুধু তাই নয়, এখানকার তাপমাত্রা এতই বেশি যে নিরন্তর জ্বলতে থাকা শিখাগুলি দিনের বেলাতেও বেশ স্পষ্ট দেখা যায়। যদিও পর্যটকদের বেশিরভাগেরই বাকেট লিস্টে থাকে রাতের বেলায় খোলা আকাশের নিচে এখানকার জ্বলন্ত শিখার সামনে ক্যাম্প করে অস্বাভাবিক এই দৃশ্যটি উপভোগ করা। অবশ্যই পর্যটকদের নির্দেশ করা হয় তারা যেন এই গর্ত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দিল্লি থেকে বিমানপথে ৪ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে তুর্কমেনিস্তান। টিকিটের মূল্য ৭ মধ্যেই। তারপর স্থানীয় যানবাহনের মাধ্যমে যেমন ট্রেন পৌঁছে যাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই টুরিস্ট স্পটে। তবে যতই ভয়ানক হোক না কেন, এর সৌন্দর্য পৃথিবীর সব অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুদের মন্ত্রমুগ্ধ করবেই।